আগামীকালকে ঈদ। এই ঈদ উপলক্ষে আমার একজনের কথা খুবই মনে পড়ে যাচ্ছে, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা। আজকে সে নাই, তার অভাবটা আমরা বুঝতে পারতেছি। আরেকটা জিনিস না বললেই হয় না, ধামরাই উপজেলার সর্বস্তরের জনগণ এবং পৌরবাসীদের ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আগামীকালকে ঈদ। এই ঈদ উপলক্ষে আমার একজনের কথা খুবই মনে পড়ে যাচ্ছে, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা। তিনি 20 রোজায় সৌদি আরবে যেতেন, ঈদের আগেই দেশে ফিরতেন। দেশে ফিরে সব সময় সে এতিম বাচ্চাদের নিয়ে ঈদ উদযাপন করতেন। আজকে সে নাই, তার অভাবটা আমরা বুঝতে পারতেছি। তার সুযোগ্য সন্তান দেশনায়ক তারেক রহমান, আজকের প্রধানমন্ত্রী, তিনি অবশ্যই আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নগুলো বাস্তবায়ন করবে, এইটাই আমরা বলি। তার সঙ্গে সঙ্গে ঈদের অগ্রিম ঈদ মোবারক জানাচ্ছি দেশনায়ক তারেক রহমানকে। আরেকটা জিনিস না বললেই হয় না, যে ধামরাই 20 আসনের এমপি আমাদের আলহাজ তমিজউদ্দিন কাকা, আমাদের অভিভাবক, তাকে আমি সর্বপ্রথম ঈদ মোবারক জানাচ্ছি। এর সঙ্গে সঙ্গে ধামরাই উপজেলার সর্বস্তরের জনগণ এবং পৌরবাসীদের ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আর আপনারা জানেন যে আমার সঙ্গে যেসব নেতৃবৃন্দ ছিলেন, আমি ছোট একটা নেতা, সেই হিসাবে আমি সবারই খোঁজ খবর নিয়েছি। যতটুকু সম্ভব তাদের সঙ্গে বুকের সঙ্গে বুক মিলিয়ে চলার জন্য সবসময় আমি তাদের স্বপ্ন দেখাই, আমিও স্বপ্ন দেখি, তাদের নিয়েই সবসময় আমি চলব। তাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা এবং ঈদ কৌশল একসঙ্গেই করব, একই কাতারে নামাজ পড়ব, এটাই আমি অঙ্গীকার করি। একটা বিষয় আপনাদের বলতে চাই, আপনারা জানেন জাতীয় নির্বাচন শেষ হয়েছে। এখানে আমাদের অভিভাবক আলহাজ তমিজউদ্দিন কাকা, এরপরে আসতেছে পৌরসভার নির্বাচন। পৌরসভার নির্বাচনে আপনারা ধামরাইবাসী যারা আছেন তারা অবশ্যই চয়েস করবেন যে সঠিক নেতৃত্ব যে দিতে পারেন তাকে আপনারা চয়েস করে নেবেন এবং আপনাদের মূল্যবান ভোট দিবেন। আর অনেকেই অনেক কিছু আছে, অনেক কিছু মনে করবেন, নেতৃত্বর প্রতিযোগিতা আছে। এই প্রতিযোগিতা সব সময় থাকবে, আমরা অতীতেও দেখছি। প্রতিযোগিতাও একটা জিনিস যে আপনারা সব সময় তাকেই সাপোর্ট করবেন যারে আপনারা সব সময় পাশে পাবেন। রাত 1টা না 2টা না, যখন আপনারা ডাকবেন আপনাদের পাশে এসে দাঁড়াবে, তাকেই নেতৃত্ব চয়েস করবেন।